আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজভাবে তৈরি একটি রেসিপি, বাদামের বরফি। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। এখানে একটি প্যানে 1 টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি। ঘি গরম হয়ে গেলে এখানে 2 কাপ পরিমাণ তরল দুধ অ্যাড করে দিলাম। দুধ কিছুক্ষণ জাল করে রাখার পর এর সাথে অ্যাড করে দিব ভাজা চীনাবাদাম গুঁড়ো। এই বাদামগুলো আগেই থেকেই আমি ভেজে খোসা ছাড়িয়ে গুঁড়ো করে রেখেছিলাম। আমি খুবই মিহি গুঁড়ো করিনি, আপনারা চাইলে মিহি গুঁড়ো করে নিতে পারেন, তবে দানা দানা থাকলেই আমার একটু বেশি ভালো লাগে। দুধের সাথে বাদাম কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এ পর্যায়ে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ চিনি। সবগুলো উপকরণ ভালোভাবে জাল করার পরে একটু ঘন হয়ে এলে এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ এলাচ গুঁড়ো। আরও কিছুক্ষণ জাল করার পর সবশেষে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার সময় একটু ছড়িয়ে দিতে হবে আর অনবরত নাড়তে হবে, যার ফলে দুধটি দলা পেকে যাবে না। আমার হালুয়ার পানি মোটামুটি শুকিয়ে এসেছে। এ পর্যায়ে অনবরত নাড়তে হবে যাতে পানির তলায় না লেগে যায়। আমার হালুয়ার পানি সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে আর ফ্রাই প্যান থেকে এভাবে উঠে আসছে। এ পর্যায়ে বুঝতে হবে যে আমার হালুয়াটি হয়ে গেছে। এবার আগেই ঘি ব্রাশ করে রেখেছিলাম একটি কাচের পাত্রে হালুয়াগুলো ঢেলে নিলাম। তারপর উপরেও আরেকটু ঘি দিয়ে একটি চামচের সাহায্যে চারিদিকে সমান করে বিছিয়ে দেব। একটু ঠান্ডা হলে 2 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে বের করে আমি বরফির আকারে শেপ দিয়েছি, আপনারা যে কোনো শেপ করতে পারেন। এই বাদামের বরফিটি খেতে যেমন সুস্বাদু, পুষ্টিকরও বটে। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।